ছবি রিলিজ হয়েছে এই সব হলে, তো ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস টু ভানুকাজিকে যে এখানে প্রিমিয়ার করেছে, আর অবশ্যই এতদিনের অপেক্ষার আজকের অবসান হলো। কমার্শিয়াল ছবি না চললে ইন্ডাস্ট্রি কখনো রানই করবে না। সে সবাইকেই সাহস নিয়ে করতে হবে, ও ট্রোলের জন্য বসে থাকলে হবে না, লড়তে হবে। দুই দাদা তো আছেন, তারা তো পথ দেখান, কিন্তু তাদের সঙ্গে লড়তে হবে। একটু খাওয়াবে না? যাই ভেতরে যাই। একটু খাইয়ে দাও। আমি খাবো। এই ফোনটা পেছনে আছে। এই সামনে ফোনগুলো একটু পেছনে। What am I saying? Come and watch Babu Shona. Apnara dekben to. No, it was an amazing experience. It's a completely mad comedy, and I'm just so happy that I can show my versatility as an actor, because I can go from playing this very serious, this very straight heroine sort of character like Olga Bidishmi, to now playing this completely mad, crazy character that says a few naughty Bengali words, Dushtu Pasha. But yeah, আমি শুধু বাংলা বলছি. I'm only speaking Bengali in this film, so I just hope it's good enough. আমার সব থেকে ভালো লাগছে যে অনেক বছর পর বিজলিতে আমাদের ছবির প্রিমিয়ার হচ্ছে, আর কারণ এই সিঙ্গেল স্ক্রিন থেকেই আমাদের ছবিতে মানে আমরা কাজ করেছি, ছবি রিলিজ হয়েছে এই সব হলে, তো ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস টু ভানুকাজিকে যে এখানে প্রিমিয়ার করেছে, আর অবশ্যই এতদিনের অপেক্ষার আজকের অবসান হলো। বাবুসোনা হলে এসে গেছে। অবশ্যই সবাইকে মিলে বলবো যে আজকের দিন তো স্পেশাল, অলরেডি সবাই আসছে দেখছে, খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা। তো আমি বলবো যারা যারা এখনও দেখোনি চলে যাও হলে, নিজেদেরকে এন্টারটেইন করো, কারণ এই ছবিটা প্রপার কমেডি, একদম মশালা ছবি, যেখানে মানুষজন নিজেদের বলে না অনেক সময় অনেক টেনশন থাকে, অনেক কিছু থাকে, এই সিনেমাটা দেখার সময় হাসতে হাসতে বেরোবে হল থেকে, এটা আমি ফর শিওর। একদম এই যে পুচকে আমাদের একে নিয়েই গল্প, এই ঢিসু যে যাকে ঘিরেই গল্প, যাকে নিয়ে এত ঝামেলা অশান্তি, ইউকেতে যাওয়া, সোনামণির ইউকেতে যাওয়া, তাই না? তো একে নিয়ে গল্প, তো সেও এসে গেছে, সবার মানে গুড উইশেস পাচ্ছি, খুব ভালো লাগছে। আর বাবু সোনাদের কি বলবে এই প্রেমের দিনকে যারা ছবিটা দেখতে আসবে? একদম এনজয় করো, ছুটিয়ে প্রেম করো আর বাবু সোনা দেখো, আর কি বলবো। কমার্শিয়াল ছবি না চললে ইন্ডাস্ট্রি কখনো রানই করবে না। সে সবাইকেই সাহস নিয়ে করতে হবে, ও ট্রোলের জন্য বসে থাকলে হবে না, লড়তে হবে। দুই দাদা তো আছেন, তারা তো পথ দেখান, কিন্তু তাদের সঙ্গে লড়তে হবে। করা উচিত নয়, তোমরা বলবে দর্শক, সবটাই ছিল থাকবে, সবাইকে বিশেষ আমার ভালোবাসা দিবস সকাল থেকে ঠিক কিরকম কাটলো? ভালোবাসা দিবস ওরকমভাবে আমি এটাকে উদযাপন করি না, আমার কাছে এটা শোকের দিবস। যদি তুমি হিস্ট্রি দেখো, আমার আজকে অন্য একটা কাজ, সেখান থেকে ছুটে ছুটে এলাম। আমি ছবি দেখে কথা বলবো, তোমরাও দেখে বলবো। এটাই আলাদা আলাদা, মানে এর আগে অন্যান্য ছবিতে আমি কাজ করেছি। জিতু কমলদার ক্ষেত্রে তো আমি জিতু কমলদার দুটো ছবিতে মিউজিকও করেছিলাম, সো আই হ্যাভ হ্যাড আ স্পেশাল অ্যাসোসিয়েশন উইথ হিম। আর শ্রাবন্তীদের জন্য এত প্লেব্যাক করেছি, এত হিট গান গেয়েছি, তো ভালো লাগে, একটা ভালো সম্পর্কও আছে। তো ওদের একটা ছবি একসাথে জুটি বেঁধে ছবি হচ্ছে, ইটস আ লাভ স্টোরি অলসো, সো আই এম এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স গিফট না, অফকোর্স এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ও তো প্রাইমারিলি আগে ছবিই করতো, মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, তো আমরা লং টাইম ওর ছবি দেখবো। ফার্স্ট টাইম আমার সাথে প্রিমিয়ার দেখতে এসছে, মানে এত বছর পরে আনতে পেরেছি অ্যাটলিস্ট। সো ডেফিনেটলি খুব ভালো এক্সপিরিয়েন্স। তো এটা বললো যে ভ্যালেন্টাইন্স ডে গিফট, এই গিফটে কি খুশি না বাড়ানো কি খুব দরকার আছে? না, সেসব হয়ে গেছে, সেসব নিয়ে কোনো প্রবলেম নেই। ওই মানে এক্সট্রা যেটা গিফট সেটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা অ্যাডিশনাল। তো আজকে ছিল আমাকে কল করতো এবং বলতো ওর এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো তো মানে যে আউটডোর এনভায়রনমেন্ট, ছোটো থেকে আমরা
বড় পর্দায়, সেটা নিয়ে কী বলবেন? ভ্যালেন্টাইন্স ডেতে আশা করব এই ছবিটা মানুষের ভালো লাগবে। কমেডি আর তার সঙ্গে রোম্যান্টিসিজম, মানে প্রেম করলে তার সঙ্গে হাসি মজা থাকবেই, প্রেমের দুঃখ কেউ চায় না। তো আমার মনে হয় যে এই সপ্তাহে যে ভ্যালেন্টাইন সপ্তাহ, এরা মানে ভ্যালেন্টাইনের চারদিকে নানান রকম ডে ফে, রোজ টোজ ডে ফে, এই ছবি জমজমাটভাবে চলুক আর বাংলা ছবি ভালো চলুক, সেটা তো সবাই চায়। আমিও আশা করব প্রেমের দিবসে এই প্রেমের ছবি জমিয়ে চলুক। এখন অবধি ট্রেলার বা বাকি যে ছোটোখাটো আমরা শর্টস দেখেছি, তার মধ্যে কোনো চরিত্র মনে ধরেছে এখন অবধি সেই কমেডি? আমার তো শ্রাবন্তীকে আর আমাদের হিরোকে আমার ভীষণ ভালো লেগেছে, ওদের পেয়ারটা মানে খুব, আর আমরা তো এরকম পেয়ার দেখিনি আগে, আমার প্রচণ্ডই ভালো লেগেছে এবং আমি নিজেও খুব উদ্গ্রীব দেখার জন্য যে কেমন ওদের কেমিস্ট্রিটা কেমন জমে। আর শ্রাবন্তীকে খুব সুন্দর দেখতে লাগছে। না না না, ও এখন এখন ফ্রি, এখন পুরো বাবুসোনার মুডে, একদম একদম একদম। প্রথম কথা বলতে মানে ওনারা খুবই ভালো, খুবই ভালো, খুব সাপোর্টিং, খুব আমাকে হেল্প করেছে অ্যাক্টিং কী করে করতে, মানে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি যে এই অ্যাঙ্গেলে করলে কেমন লাগবে, একটু এই লাইনটা যদি একটু ইম্প্রোভাইজ করি কেমন লাগবে। আমরা এখানে বাবুসোনার প্রিমিয়ার আছে আজকে, আশা করছি সবার খুব ভালো লাগবে। ফিল্মটা বানানো হয়েছে একটা সিম্পল উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে মানুষকে এন্টারটেন করার জন্য। আর সব ফিল্ম এক সমান হয় না, বিভিন্ন জনরের সিনেমা হয়। এই সিনেমাটার প্রাইম উদ্দেশ্য হচ্ছে যেন ফ্যামিলির সাথে, ভালোবাসার মানুষের সাথে এসে সিনেমাটা এনজয় করা যেতে পারে। একটা মানে অভিজ্ঞতা নিয়ে প্রেম ভেতরে, অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রেমিক সেই হিসেবে বলছি, ভালোই লাগছে। আরও ভালো লাগবে যখন হলে গিয়ে এই মজাটা নেই, প্রেমের মজাটা নেই বলে সিনেমা। দেখো, আমার যেটা মনে হয় যে একদম ব্যক্তিগত মতামত, কী হয় আমরা সারাদিন এত সামাজিক পরিস্থিতি পরিকাঠামোটাই এমন হয়ে গেছে, সেই জায়গায় সবাই না সারাক্ষণ ধরে খুব টেনশনে থাকে, সারাক্ষণ চিন্তা, সেটা যার 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 রকমভাবে চিন্তা। সেই চিন্তা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার জন্যে সিনেমা হলে আসা বা কোথাও এন্টারটেন করতে যাওয়া। 18 অন স্ক্রিনের একটা প্রয়াস এসকে মুভিজের, এবং এই ধরনের ছবি তো আজকালকার দিনে দেখা যায় না, তাই বাঙালি দর্শক এবং তথাকথিত ছবির দর্শক যারা আছে তাদের জন্য এটা একটা ব্লকবাস্টার আসতে চলেছে। ঠিক আছে, নতুন করে কিছু বলেন না, টেনশন কাজ করে, তো সেটাই এখন হচ্ছে কি, টেনশন কেমন হলো, কেমন লাগবে সবার, সেটা নিয়ে একটা ভেতরের মধ্যে চোরা টেনশন চলছে। দ্যাটস ইট। বললে মোটামুটি একই লাগবে শুনতে, কিন্তু কথাটা সত্যি একটা ফুল মশালা ছবি, বিশেষ করে এর মধ্যে ভালো কমেডি জায়গা আছে, পুরোটা একটা কমিক একটা ব্যাপার আছে। তো আশা করছি এই ভ্যালেন্টাইন্স ডেতে অনেক কপতে একসাথে এটা সিনেমাটা দেখতে ভালো লাগবে।